প্রার্থী হতে না পেরে আক্ষেপ প্রকাশ করলেন সাংসদ অর্জুন সিং। আমাকে বলেছে প্রার্থী করবে, কিন্তু প্রার্থী করেনি দল। বলতেই পারতো আমাকে প্রার্থী করা হবে না, তাহলে সব সমস্যারই সমাধান হয়ে যেত। কিন্তু দল যে কাজটা করেছে তা একেবারেই ঠিক করেনি বলে জানালেন অর্জুন সিং। তার কথায়, তিনি পেশাদার রাজনীতিবিদ নন, প্রতিটা সময় মানুষের সঙ্গে থাকেন, আগামী দিনেও মানুষের সঙ্গে থাকবেন। বিপরীত প্রশ্ন করা হয়, আপনি কি তাহলে দল ছাড়বেন? তা সময় বলবে বলে জানালেন অর্জুন সিং। তিনি বলেন, আমি কর্মীদের সঙ্গে কথা বলবো, তারপর কি করব আমি ভবিষ্যতে জানিয়ে দেব। আমার কোনো রিয়াকশন নেই। আমার কি রিয়াকশন? জল্পনা তো আপনাদের কাছে পেয়েই গেছেন কে টিকিট দেয়নি পার্টি। আমি ব্যারাকপুরকে চুজ করেছিলাম, ব্যারাকপুরে লড়বো, ব্যারাকপুরে বাইরে লড়বো না। দীর্ঘ টাল বাহানা করে আলটিমেটলি ব্যারাকপুরে টিকিট দেওয়া হলো না। তো এটা আমার কোনো দুঃখ নেই, ইটস এ পার্ট অফ লাইফ। দুঃখ শুধু এটাই, এই পার্টি আগে বলে দিত আমি দেবো না, সেভাবে আমি চিন্তা ভাবনা দলের জন্য দায়িত্ব করে দিচ্ছে। হ্যাঁ, নতুন কোনো দলের দায়িত্ব দিচ্ছে। দলের দায়িত্ব আমি কেন নেব? 1.5 বছর ধরে দলের দায়িত্ব কোনো ছিলাম না, শুধু এমপি ছিলাম। আর তারপরে এমপি আমাকে বলা হয়েছিল ব্যারাকপুরে টিকিট দেওয়া হবে। কে বলেছে? যে দলে নিয়ে এসেছিল সেই বলেছিল। এবার টিকিট দেওয়া হয়নি, আজকে শেষ মুহূর্তে বলে দেওয়া হলো না টিকিট দেওয়া হবে না। তো এটা একটা মনে হচ্ছে বিচ অফ ট্রাস্ট হয়েছে। আবারও কি বঞ্চনার শিকার হলে? বঞ্চনা শিকার হলেন আবার? বললাম তো বিচ অফ ট্রাস্ট হয়েছে। কর্মীরা অনেকে আশাহত হয়ে পড়েছে, আমনাগাতে দত্তপুকুরে বিক্ষোভ দেখাচ্ছে কর্মীরা আপনাকে টিকিট না দেওয়াতে। দেখুন, যারা আমাকে ভালোবাসবে সবসময় ভালোবাসবে। আমি কোনো সিজনাল ফল নই, মানে সিজনাল কোনো ফ্রুট নেই। আমি 12 মাসের ফ্রুট। আমি সবসময় রাজনীতিতে থাকি, মানুষের সঙ্গে থাকি। সিজনাল বলে আমার কিছু নেই। আমি 24 ঘন্টা ইন্টু 7। মানুষের ভালোবাসা থাকে, মানুষের এই থাকে। কোনো ভাবছেন, অন্য কিছু ভাবছেন? কোনো না, ভাবলে আপনাকে বলবো, কেন ভাববো? ভাবার কোনো ব্যাপার নেই এখন পর্যন্ত। আজকে আমি কর্মীদের সঙ্গে আমার কথা বলবো, কথা বলে দেখি কী চলছে। ধরো মনে কি একটা আক্ষেপ রয়ে গেল? মনে আক্ষেপ তো থাকবেই। 1.5 বছর ধরে দল বলে নিয়ে এসছে যে আপনাকে টিকিট দেবো ব্যারাকপুরে। দল একবারও যদি আমাকে বলতো আমি আসতাম না। কিন্তু আমি ব্যারাকপুরে মানুষকে ঠকাইনি। ব্যারাকপুরে মানুষের আমার জন্য ব্যারাকপুরই সর্বোপরি ছিল। আমাকে বারবার অন্য টোপ দেওয়া হচ্ছিল, এখানে চলে যান, ওখানে চলে যান। আমি ব্যারাকপুর ছেড়ে যাব না তো। আমি তো এখানে জন্মেছি, এখানে মরবো। আমি ব্যারাকপুরে বাইরে যাব কেন? পার্থভূমিতে ওই কি প্রচারে নামবেন? না, পার্থভূমিকের সঙ্গে আমার কথা হয়েছে, প্রচারে নামবো। কি প্রচারে আমাকে যদি নামাবার ইচ্ছা হয় তাহলে নামাবে, নিশ্চয়ই করবো। পার্থভূমি করে তাহলে প্রচারে নামছেন? না, পার্থভৌমিক যদি দল যদি থাকে চায়, পার্থভৌমিক যদি চায় তাহলে সেটা চিন্তা ভাবনা করুন। পার্থভৌমিক বা দল যদি না চায় তাহলে কী করে চিন্তা করবে? আপনি এতদিনের বিধায়ক সাংসদ, সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে দল মঞ্চে তুলে নিয়ে আপনাদের কিছু মনে হয়? বললাম তো, এটা একরকম বিচ অফ ট্রাস্ট হয়েছে, এরকম ধোকা দেওয়া হয়েছে, এটা ঠিক হয়নি। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।